আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আজকে আমি ইব্রাহিমের খামারে একটা গাম্বুরো ভ্যাকসিন করব। তো ভ্যাকসিনের যাবতীয় নিয়ম সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে অলরেডি, সেটা অবশ্যই দেখে নেবেন। তার কারণ ভ্যাকসিন এর নিয়ম কারণ অনেক, যদি আপনারা নিয়ম মেনে ভ্যাকসিন না করেন তাহলে কিন্তু ভ্যাকসিন কার্যকরী হবে না, যার ফলে বাচ্চাগুলো ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাবে। সেই জন্য ভ্যাকসিন কখন করবেন, কোন সময় করবেন, কিভাবে করবেন, সঠিক নিয়মগুলো কি, ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তাছাড়া আমি বলে রাখছি, ঠান্ডার সময় ভ্যাকসিনটা করবেন। আপনি যে কোনো ভ্যাকসিন ঠান্ডার সময় করবেন। আর গরমকালে যেহেতু সারাদিন আপনার গরম থাকে, সেই হিসেবে রাত্রে 10টা বা 9টা বা 9:30টার দিক দিয়ে ভ্যাকসিনটা করে দিবেন যদি গরমকাল হয়। তো আমি এর আগে একটা বোর্ডিংয়ের ভিডিও দিছি কয়েকদিন আগে, ওর খামারের একটা বোর্ডিংয়ের ভিডিও দিচ্ছি। তো 1 থেকে 5 দিন পর্যন্ত কি করবেন ওই সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওখানে দেওয়া আছে, আপনারা ভিডিওটা দেখে নেবেন, বোর্ডিংয়ের ভিডিওটা, যেটা গরমকালে বোর্ডিং হয়ে থাকে। তো এখন এই গাম্বুরো ভ্যাকসিন করব। অলরেডি 5 দিনের দিন BCRDB ভ্যাকসিন করা হয়ে গেছে। তো আজকে 11 দিন বাচ্চার বয়স। তো 11 দিনের দিন আমরা এই যে গাম্বুরো ভ্যাকসিন দেখতে পাচ্ছেন, গাম্বুরো এই ভ্যাকসিন আমরা করে দিব। তো এই ভ্যাকসিনটার দাম নিচ্ছে আপনার 180 টাকা, বর্তমান বাজার মূল্য 180 টাকা নিবে। অবশ্যই আপনি যখন নিয়ে আসবেন ভ্যাকসিনটার দোকান থেকে, অবশ্যই যেরকম একটা বরফ সাথে নিয়ে আসবেন। বরফ সাথে না নিয়ে আসলে কিন্তু ভ্যাকসিনের কার্যক্ষমতা তখনই নষ্ট হয়ে যাবে, যার ফলে ভ্যাকসিন কাজ করবে না ভ্যাকসিন প্রয়োগ করলেও। সেজন্য ভ্যাকসিন নিয়ে আসবেন একটা বরফ সহকারে। তো এই গাম্বুরো ভ্যাকসিন যের কাছ থেকে কিনবেন, যে ফার্মেসি থেকে কিনবেন, ওই ফার্মেসিওয়ালা আপনাকে যেরকম একটা ডিস্টিল ওয়াটার পানি দিয়ে দিবে। এটা এই ভ্যাকসিন হচ্ছে 300 ডোজের। এই একটা ভ্যাকসিনতে আপনি 300 মুরগিকে ভ্যাকসিন করতে পারবেন। আর এটা দিচ্ছে 500 ডোজের। তো এখন আপনি কিভাবে মিক্সার করবেন, অনেক সময় 300 ডোজের লগে 300 ডোজের একটা ডিস্টিল ওয়াটার দিয়ে দেয়, যার ফলে কোনো পানি কমানো লাগে না। যেহেতু এটা 500 ডোজের, তাহলে এখান থেকে অবশ্যই আপনাকে পানি কমাতে হবে। এটা কীভাবে কমাবেন, এই একটা পুরো ড্রামের মধ্যে 11 মিলি পানি আছে, 11 মিলি। তো 11 মিলি পানির মধ্যে থেকে যেহেতু এটা 300 ডোজ, আপনি 7 মিলি পানি রাখবেন, বাকি 4 মিলি পানি এরকম একটা সিরিজ দিয়ে বাইর করে ফেলবেন। তো আমরা সিরিজ দিয়ে বাইর করে ফেলছি, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। 3 মিলি পানি আমি বাইর করে ফেলবো। অবশ্যই অবশ্যই আপনাকে ভ্যাকসিন করবেন, যে খুব ভালোভাবে ভ্যাকসিন করবেন, সব কিছু জেনে বুঝে তারপর ভ্যাকসিন করবেন। পানিগুলো ঠিক পরিমাণে দেবেন। দেখতে পাচ্ছেন আমার 3 মিলি পানি কিন্তু আমি বের করে ফেলছি। তো 3 মিলি পানি আপনি দরকার পড়লে সংরক্ষণ করে রেখেও দিতে পারেন, ফালাই দিতে পারেন। তো 3 মিলি পানি আমি বা 4 মিলি পানি আমি বাইর করে ফেললাম। 7 মিলি পানির সাথেও মিক্সার করলেও হবে, 8 মিলি পানির সাথেও মিক্সার করলেও হবে। বন্ধুগণ, আমি 1 মিলি পানি বের করলাম। এখন আমার বোতলে আছে 7 মিলি পানি। 3 আর 1, 4 মিলি পানি বের করে ফেললাম। তো এখন কিভাবে দেখেন আমি গাম্বুরো ভ্যাকসিনটা কিভাবে মিক্সার করি। এর আগে এর উপরে একটা চাটকি দেওয়া থাকে, চাটকিটা অবশ্যই খুলে ফেলবেন, যেরকম দেখতে পাচ্ছেন ভ্যাকসিনের গায়ে। তো এখানে শক্ত করে টান দিলে কিন্তু এটা খুলে যাবে, দেখতে পাচ্ছেন। তো ভিতরে আছে, ভিতরে এটা কিন্তু একটা বড়ি। হ্যাঁ, এটা একটা গোলাপি বা আকাশি কালারের একটা বড়ি, নীল রঙের, এটা একটা বড়ি। তো আগে আমরা এখান থেকে অল্প একটু ডিস্টিল ওয়াটার নিব। খুব মনোযোগ সহকারে দেখুন কীভাবে মিক্সার করি। আমি অল্প একটু ডিস্টিল ওয়াটার নিলাম। এই সিরিজগুলো আপনারা অনায়াসে পেয়ে যাবেন বাজারে, ফার্মেসিতে। সেখান থেকে আনার পর গরম পানিতে ধৌত করবেন, ধৌত করার পর আপনারা ওই ব্যবহার করবেন। তো এখানে সসটা ঢুকিয়ে দিবেন। সসটা ঢোকানোর লগে লাগে কিন্তু অটোমেটিকভাবে দেখতে পাচ্ছেন সিরিজটা কিন্তু চলে যাচ্ছে নিচ দিকে, অর্থাৎ হাওয়ায় টেনে নিচ্ছে। এর একটা টেকনিক হলো যে ভ্যাকসিনের মেয়াদ আছে কিনা, মেয়াদ থাকলে অটোমেটিক সিরিজটা টেনে নেবে নিচ দিকে। এখন আমি ভ্যাকসিন মিক্সার করব।
এভাবে কয়েকবার ভাই করবেন, ভিতরে টানবেন, টানার পরে তারপরে যে চাটকিটা আছে চাটকিটা আপনারা খুলে নেবেন। খুলে নেওয়ার পর মুখটা এরকমভাবে সম্পূর্ণ খুলে নেবেন, যাতে করে আপনাদের সহজ হবে। সহজতার কারণে এটা করবেন। করার পরে এইভাবে ভ্যাকসিনটারে 2 থেকে 3 বার নামাবেন আর তুলবেন। এটা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার বোতলের ভিতরে এখন আর কোনো ওষুধ নেই, ভ্যাকসিন নেই, সম্পূর্ণ সিরিজ আমার উঠে গেছে। তো এখানে আমি কী করবো, যে ডিস্টিল ওয়াটার আছে, হ্যাঁ, এই ঢামের ভিতরে আমি ওষুধটা সিরিজ দিয়ে ঢুকিয়ে দিব। ঢুকানোর পরে আমি একটু মিক্সার করব। তো মিক্সার আমাদের হয়ে গেছে। মিক্সার হয়ে যাওয়ার পরে উপরে যে ঢাকনাটা আছে, দেখতে পাচ্ছেন যে ঢাকনাটা একটু টান দেবেন, অলরেডি খুলে যাবে। খুলে যাওয়ার পরে উপরে একটা ওয়াশার থাকে, ওয়াশার খুলে নেবেন। ওয়াশারটা খুলে নেবেন, এর উপর আপনাকে একটা তারা ড্রপার দিয়ে দিবে সাথে, এই ওষুধের সাথে একটা ড্রপার দিয়ে দিবে, যেরকম ড্রপার, হ্যাঁ, এরকম ড্রপারটা আপনার এরকম লাগিয়ে নেবেন। লাগানোর পরে এই যে দেখতে পাচ্ছেন মাথা, এর মাথায় উপর করলেই 1 ফোঁটা করে পড়বে। তো প্রত্যেকটা বাচ্চার চোখে, ডান বা বাম চোখে, যে কোনো এক চোখে আপনারা 1 ফোঁটা করে ফেলে দেবেন। এবার চলুন কীভাবে ভ্যাকসিনটা করবেন। এবার আমরা আমাদের খামারে চলে আসলাম। আপনার প্রত্যেকটা বাচ্চাকে খুব ভালোভাবে এরকমভাবে ধরবেন। ধরার পর ডান বা বাম চোখে, যে চোখে আপনি কোনো চাওয়ানোর পর 1 ফোঁটা করে ফেলাই দিবেন। ফেলানোর পরে দেখতে পাচ্ছেন বাচ্চারা হালকাভাবে একটু ঠোঁট নড়ালো। আর আপনার বাচ্চার সংখ্যা যদি কম হয়, মানে ওষুধ বেশি আছে, বাচ্চার সংখ্যা কম, তাহলে এক্ষেত্রে একটা কাজ করবেন, 1 ফোঁটা করে বাচ্চাকে খাওয়াই দিবেন। হ্যাঁ, এভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আস্তে আস্তে আপনার পুরো খামারের বাচ্চাগুলোকে ভ্যাকসিন করে নেবেন। তো অনেক সময় দেখা যাবে যে বাচ্চার একটা চোখের সমস্যা থাকতে পারে, তো যে চোখের সমস্যা থাকবে ওই চোখে কখনো ভ্যাকসিন করবেন না। হ্যাঁ, যে চোখের সমস্যা থাকবে কখনো ভ্যাকসিন করবেন না। আর একটা হলো অসুস্থ বাচ্চাকে কখনো ভ্যাকসিন করবেন না। তো ভ্যাকসিন করার পরে আপনারা যা করবেন, ভ্যাকসিন করার পরে সাদা পানি দিবেন। আর যেদিন ভ্যাকসিন করবেন ওই দিন সারাদিন সাদা পানি চালাবেন। যেদিন ভ্যাকসিন করবেন ওই দিন সারাদিন সাদা পানি চালাবেন। ভ্যাকসিন করানোর পরে আপনারা লাইসোভেট দিবেন, অথবা ভিটামিন A, D, 3, বা এগুলো যদি না থাকে তাহলে থায়োবিন ইউজ করতে পারেন ভিটামিন স্বরূপ। তো এইভাবে আপনাদের ইয়েগুলোকে, ভ্যাকসিনগুলোকে কমপ্লিট করবেন। যদি নিয়ম মেনে ভ্যাকসিন করতে পারেন, ইনশাল্লাহ আশা করি আপনার প্রত্যেকটি ভ্যাকসিন কার্যকরী হবে এবং বাচ্চা কোনোভাবে অসুস্থ হবে না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।